প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন এমওডিসিতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে, অর্থাৎ এমওডিসির সৈনিক পদে। সাধারণত আপনারা এমওডিসির সৈনিক পদে চাকরি করতে আগ্রহী, অনেকেই আগ্রহী। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সঠিকভাবে যদি আবেদন না করেন, আবেদনটি আর কি ভুল হয়ে যাবে, আপনি এই চাকরিটা পাবেন না। তো সঠিকভাবে আবেদন করলেন, সঠিকভাবে আবেদন করার পর আপনার চাকরি পাওয়ার জন্য সঠিক গাইডলাইন যদি আপনি না জানেন, তাহলে আপনার চাকরিটা হবে না। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সঠিকভাবে আবেদন এবং চাকরি পাওয়ার জন্য যে সঠিক গাইডলাইনগুলো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে তুলে ধরবো। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি এমওডিসির সৈনিক পদে আবেদন করতে চাচ্ছেন। তো এই এমওডিসির সৈনিক পদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, পরীক্ষা সংক্রান্ত আপডেট সম্পূর্ণ কিছু আজকের এই একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারেন। আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, তো এখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে আপনারা মেসেঞ্জার অপশনে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু এমওডিসিতে সঠিকভাবে আবেদন করবেন এবং সঠিক গাইডলাইনগুলো আপনাদেরকে এখন তুলে ধরবো চাকরি পাওয়ার জন্য, যে সকল আর কি গাইডলাইনগুলো আপনাদেরকে অবশ্যই জানা দরকার, সেগুলো আপনাদেরকে তুলে ধরবো। তো দেখতে পাচ্ছেন এমওডিসির সৈনিক পদে যোগ দিন সেনাবাহিনীতে। তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদনের শুরুর তারিখ 14 আগস্ট 2025, শেষ তারিখ 10 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে, 2025 সালের এমওডিসি সেন্টার অ্যান্ড রিকোয়েস্টস রাজেন্দ্রপুর সেনানিবাসের সৈনিক পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীর ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। এমওডিসিতে যোগদানে আগ্রহী উল্লেখিত জেলার প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্য নিম্নরূপ। তো দেখতে পাচ্ছেন একজন প্রার্থী সাধারণ সাপেক্ষে জিডি এবং কারণিক সাপেক্ষে সিএলকে টেটে আবেদন করতে পারবেন। এছাড়া এমওডিসির সদস্য সেনা সন্তানগণ এমএস হিসাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে 300 টাকা, পরীক্ষার ফি বাবদ 200 টাকা, রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা পরিশোধ করতে হবে। যোগ্যতা, বয়স 2 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে 17 বছরের কম, 25 বছরের বেশি হবে না, এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শিক্ষাগত যোগ্যতা, সাধারণ জিডির ক্ষেত্রে এসএসসি সমমান পরীক্ষায় 2 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ, তারপর কেরানিক সিএলকে এসএসসি সমমান পরীক্ষায় 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ। তো দেখতে পাচ্ছেন উচ্চতা 1.68 মিটার 5 ফুট 6 ইঞ্চি এবং বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য 1.63 মিটার 5 ফুট 4 ইঞ্চি, ওজন 49.90 কেজি অর্থাৎ 110 পাউন্ড, বুকের মাপ 30 ও 32 ইঞ্চি এবং চোখ 6/6, স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন, স্বাস্থ্য পরীক্ষা আর কি যোগ্য। সাঁতার দেখতে সাঁতার জানা আবশ্যক, ন্যূনতম 50 মিটার। বৈবাহিক অবস্থা অবিবাহিত আর কি, এখানে বিবাহিত, বিবাহিত, ডিভোর্সি বা কোনো প্রকার ভুল বা মিথ্যা তথ্য প্রদান করে আইনক ব্যবস্থা গ্রহণ করা হবে। ভর্তির সময় অবশ্যই নিম্নবর্ণিত সনদপত্রর ছবি লেখার আগ্রহী অবশ্যই সঙ্গে আনতে হবে, অর্থাৎ লেখার সামগ্রী অবশ্যই আনতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আর কি ভর্তি পরীক্ষার সময় নিম্নবর্ণিত সনদপত্র, ছবি ও লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে। যে সকল সামগ্রী আপনাদেরকে আনতে হবে, সে সকল সামগ্রীগুলো এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, মার্কশিট মূল ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তী মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানার জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র, এসএসসি পরীক্ষার প্রবেশপত্র, অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রের নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি, নিজ জন্ম নিবন্ধন সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, পিতামাতার জাতীয় পরিচয়পত্র, স্মার্ট কার্ড সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 5.5 সেমি এবং 4 সেমি, 6 কপি স্ট্যাম্প সাইজের 2.5 সেমি এবং 2 সেমি 2 কপি সত্যায়িত। ছবির পেছনের পটভূমি নীল ও আকাশি রং, পরিধেয়
পোশাক হালকা রঙের হতে হবে, অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে। লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল, ক্লিপবোর্ড ইত্যাদি আর কি নিয়ে যেতে পারবেন। এবং উপজাতির ক্ষেত্রে উপজাতি প্রমাণস্বরূপ রাজা, উপজাতি প্রধান, সিটি কর্পোরেশন, ইউপি চেয়ারম্যানের সনদপত্র, নির্বাচন পদ্ধতি, স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক শিক্ষা, লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। এমওডিসি সেন্টারের রেকর্ড সিদ্ধান্ত 6 মাসের মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তারপর ট্রেডের বিবরণ দেখতে পাচ্ছেন এখানে। এমওডিসির সেন্টার রেকর্ডস রাজেন্দ্রপুর দেখতে পাচ্ছেন। কেরানিক সিএলকে জিডি হচ্ছে জিডি। তো দেখতে পাচ্ছেন এখানে নিম্নবর্ণিত ব্যক্তিগতভাবে আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না। সরকারি হতে বরখাস্ত, ফৌজদারি মামলা দ্বন্দ্বপ্রাপ্ত, সামরিক প্রশিক্ষণ ও প্রত্যাহার। তো দেখতে পাচ্ছেন এমওডিসি সেনার সৈনিক হিসাবে ভর্তির ক্ষেত্রে সুবিধাসমূহ। বেতন ভাতা দেখতে পাচ্ছেন 8,800 টাকা সাধারণত। তারপর পদোন্নতির সৈনিক হতে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত পদোন্নতির সুযোগ রয়েছে। নিরাপদ ও মনোরম পরিবেশের মানসম্মত সজ্জিত বাসস্থানের সুযোগ, রেশন ও চিকিৎসা, ভর্তুকি, রেশন প্রাপ্তির ও সামরিক হাসপাতালে নিজ স্ত্রীর সন্তানদের উন্নত চিকিৎসার সুবিধা রয়েছে। তো দেখতে পাচ্ছেন নিম্ন বর্ণিত জেলাসমূহ আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে জেলার নামগুলো দেওয়া রয়েছে। তো এই জেলারগুলো আর কি প্রার্থীরা আবেদন করতে পারবে। তো আবেদন করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে যে ভর্তি ইচ্ছুক প্রার্থীগণকে mod.talbd.com গিয়ে ট্যাব জব পোর্টালে এমওডিসি নির্ধারিত অনুকূলে এমওডিসির সন্তান সাধারণ প্রার্থী অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে। তা উদাহরণস্বরূপ দেখতে পাচ্ছেন আবেদন করার ক্ষেত্রে যে শর্তাবলী রয়েছে এগুলো অবশ্যই আপনাদেরকে এই শর্তাবলীগুলো অনুসরণ করতে হবে। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x300 পিক্সেল ছবির সাইজ 100 কেবি হতে হবে। আবেদনের প্রার্থীদেরকে দেখতে পাচ্ছেন সতর্কতার মাধ্যমে আর কি ধাপ অনুসরণ করতে হবে। তো দ্বিতীয় ধাপ দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে তারপরে তৃতীয় ধাপ। তো এগুলো আপনারা অনুসরণ করে আবেদন করবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত এমওডিসির সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।